কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। পবিত্র চরিত্র রেখে সংসার ধর্ম পালন করার জন্যে বেদ বিধিকে বাপায়ের লাথি মেরে তাড়ানোর নির্দেশ দিয়েছিলেন আদি সূক্ষ্ম সনাতন মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। জাতপাতের কঠিন বেড়া ভেঙে শোষণহীন এক সাম্যবাদী সমাজ গঠনের উদ্দেশ্যে লাল নিশান উড়িয়ে শিঙা ফুঁকে ডাঙ্কা কাশি বাজিয়ে তুলেছিলেন হরিবোল ধ্বনি। হরিবোল মানবতার এক মহা স্লোগান। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মতুয়ারাই হরিচাঁদের নির্দেশ অমান্য করে ব্রাহ্মণ্যবাদের কদাচারে ডুব দিয়ে দাসত্বের শিকল গলায় পরে নিচ্ছে। একদল কুলাঙ্গার মতুয়া কার্ড বিক্রি করে টাকা কামাচ্ছে, ঠ্যাং বের করে প্রণামী নিচ্ছে, আর সাধারণ মতুয়াদের বেদ বিধি শৌচাচারের কর্দমাক্ত জলে চুবনি খাইয়ে মোক্ষ লাভের স্বপ্ন দেখাচ্ছে। মতুয়ারা ভুলে যাচ্ছে যে এই বেদ বিধি শৌচাচারকে লাথি মেরে সূক্ষ্ম সনাতন ধর্মের প্রতিষ্ঠার কথা বলেছিলেন হরিচাঁদ ঠাকুর। এমন আবহে মালদা জেলার মতুয়ারা আদি সনাতনী পরম্পরা মেনে সামাজিক ক্রিয়াকলাপের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলেন। এখানকার সাধু, গোসাই এবং দলপতিদের সহযোগিতায় মালদা জেলার মতুয়ারা আয়োজন করলেন সনাতনী ক্রিয়াকর্মের প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরের দায়িত্ব নিয়েছিলেন আদি সনাতনী সংঘের বলিষ্ঠ প্রশিক্ষকেরা। নেতৃত্ব বিকাশের দায়িত্ব ছিলেন শরদিন্দু বিশ্বাস, সামাজিক ক্রিয়াকর্মের দায়িত্ব ছিলেন ডাক্তার প্রদীপ বর্মন এবং মৃত্যুঞ্জয় সর্দার, সঙ্গীতে ছিলেন জয়দেব মণ্ডল এবং প্রগতিশীল ভাবনা গড়ে তোলার দায়িত্বে ছিলেন অধ্যাপক সুধাকর সর্দার। হরষিত বিশ্বাস, কুটিশ্বর বিশ্বাস এবং যোগেন্দ্রনাথ সরকারের তত্ত্বাবধানে বিএড কলেজ ক্যাম্পাসে 90 জন মতুয়া এবং আদিবাসীদের নিয়ে শুরু হয় এই প্রশিক্ষণ শিবির। কোনো ভাঁড়, কোনো পরগাছা আমার বাড়িতে এসে যেন আমাদের শোষণ করে নিয়ে যেতে না পারে, তার জন্যে আমরা এই সনাতনী সামাজিক ক্রিয়াকর্ম পদ্ধতির একটা প্রশিক্ষণ আপনাদের দিয়ে যাব। যে প্রশিক্ষণ দিয়ে যাব আর তার সঙ্গে বইও দিয়ে যাব। যে বইটা ঘরে থাকলে আপনারা নিজেরা নিজেদের উৎসবগুলো আপনারা করে নিতে পারবেন। ফলে স্বনির্ভর হতে হবে। আমার হরিচাঁদ ঠাকুরের সেই আদর্শ, আমার গুরুচাঁদ ঠাকুরের সেই সংগ্রাম, তাকে প্রতিষ্ঠা করতে হবে। ব্রাহ্মণ্যবাদী মাথা উন্নত হয়ে বাঁচতে শিখতে হবে এবং উত্তরসূরিদের শেখাতে হবে। কারণ আপনাদের এই আত্মসম্মান অন্যের পায়ে বিলিয়ে দেবেন না। যেটা হরিচাঁদ ঠাকুরের শিক্ষা ছিল, সেই শিক্ষা থেকে আমরা সরে এসেছি। সেই শিক্ষাকে পুনঃপ্রতিষ্ঠার জন্যে আজকের আমাদের এই সনাতনী যে ক্রিয়াকর্ম পদ্ধতির প্রশিক্ষণ শিবির। আপনারা এখানে যারা যারা এখানে কিছু পাগল গোসাই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এবং আপনাদের মধ্যে যেসব উৎসাহী ছেলেমেয়েরা উপস্থিত হয়েছেন, আপনারা যারা নিজেরা এই প্রশিক্ষণটা নিয়ে আপনার পাড়াতে, আপনার গ্রামে, আপনার এলাকায়, একটু আগে জীবন বলে যাচ্ছিল যে পাকুয়াতে একজন প্রশিক্ষক পাওয়া যাচ্ছে না, সঞ্চালক পাওয়া যাচ্ছে না, যে কিনা একজন ব্রাহ্মণ ছাড়া বিয়ে করতে চায়, তার বিয়েটা পরিচালনা করতে পারে। আমরা আজকে সেই শিক্ষা এখানে দিয়ে যাব, সেই প্রশিক্ষণটা দিয়ে যাব যে আপনারা নিজেদের বিয়ে, গৃহপ্রবেশ, স্মরণ সভা, বাবা মা মারা গেলে পুরোহিত ডাকবেন না, 2 পয়সা খরচা করবেন না। হরিচাঁদ গুরুচাঁদের ছবিকে সামনে রেখে সুন্দর করে মালায় পতাকায় সাজিয়ে, বাবা মায়ের ছবিকে সাজিয়ে নিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন, আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে শোক সভা পালন করবেন, তার স্মৃতিচারণা করবেন। এই শ্রদ্ধা নিবেদনই হলো একজন মানুষের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। শ্রাদ্ধ একটি গালাগালি শব্দ, হীনবাচক শব্দ। শ্রাদ্ধ একটি নোংরা শব্দ।
রেখে গেলে আমরা কথায় কথায় বলি না তোর বাবার শ্রাদ্ধ দেখিয়ে দেবো, তোর গোষ্ঠীর পিণ্ডির শ্রাদ্ধ করে দেবো, বলি না কথায় কথায়। তাই শ্রাদ্ধ শব্দটি একটি হীনবাচক শব্দ। সনাতন কথা আমরা শুনেছি, তাহলে সনাতন কথা আসলে সংস্কৃত শব্দ নয়, এটা কোনো ব্রাহ্মণ্য শাস্ত্রে নেই। আমাদের গুরুর গুরু পরম গুরু সেই গৌতম বুদ্ধ এই কথাটাই প্রথমে বলে গেছেন, সনাতন কথা, এইস ধর্ম সনাতন, সেইখান থেকে আসছে সনাতন। তাহলে সনাতনী কথাটা ওরা যতটা না প্রচার করবে আমাদের প্রচারটা আরো বেশি হতে হবে, জায়গাতে এটা আমাদের প্রচার করতে হবে। বাবা সাহেব বলে গেছেন যে প্রত্যেকটা দর্শনের প্রত্যেকটা মতের প্রচার দরকার। জল যেমন গাছ ছাড়া বাঁচে না, তেমনি একটা মতবাদ প্রচার ছাড়া বাঁচে না। আজকের হরিচাঁদের দর্শন সেটা কেন এরকম স্তিমিত হয়ে গেছে? আজকের আদিবাসী ভাইয়েরা রাস্তা আটকে তারা সারনা ধর্মঘটের জন্য আন্দোলন করতে পারছে। জীবনবাবু বলে গেলেন আমরা মতুয়া বলে গর্ব করি, আমরা নমশূদ্র বলে গর্ব করি, আমরা দলিত বলে গর্ব করি, আমরা বাবা সাহেবের সুপুত্র বলে গর্ব করি। একটা পথে নামার লোক পাওয়া যায় না, যত আমাদের বীরত্ব থেকে থাকে ঘরের মধ্যে এবং সোশ্যাল মিডিয়ার হাতের মোবাইলের মধ্যে। আমরা রাস্তায় নামতে পারি না, লোকের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি না, কেননা সেই জ্ঞানের অভাব আমাদের মধ্যে রয়েছে। তাই যে জ্ঞানগুলো আমরা পাচ্ছি তার প্রতি পদে পদে প্রচার দরকার। নিজের কাছে নিজেকে শোনাতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজে শোনাতে হবে। আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এটা হয় কি, এটা বিএড কলেজে অনুষ্ঠান হচ্ছে। আপনার করেন সুন্দর করে করেন। হ্যাঁ, কিছু ইয়াং ম্যান আসুন। এই বর্ডারটা মানে এটা কিন্তু বালি, আমি দাগটা কেন কেটে নিলাম যা সুন্দর হয়। এই হাতের এটা নিয়ে এই পুরপুর হয়ে যাবে, শুধু বর্ডারটা টেনে দিতে হবে আগে। মন্ত্র বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলবেন। আপনার বাটা বুদ্ধাদের মানে বংশের যে মহাপুরুষ খুব ভালো কোনো শিল্প কার্য করতেন, মানে নকশা টকশা করতেন, তাদেরকে স্মরণ করবেন। আপনার শক্তি বেড়ে যাবে, কর্মক্ষমতা বেড়ে যাবে, ওটাই আপনার মন্ত্র। মাঝখানটা দিনে হাত দিয়ে দুটো আঙুল হবে, দুটো আঙুল। হ্যাঁ, দুটো আঙুল, তিনটে আঙুল ব্যবহার হবে না। মোটা হবে ভালো। ওইখানে না, ওইখানে না, এই যে আমি বটাটা দিয়ে গেলাম ওটা তো আলাদা রঙ হবে। বইটা দেবেন, এই বইটার মধ্যে পদ্ধতিগুলো আছে তো? হ্যাঁ, না ওইটা হবে না। কপালে করে ফোটা দিবে। এই যে রংটা করার সময় চালনা ব্যবহার করলে ভালো হবে, রং দিয়ে চালনা দিয়ে ঢাকিয়ে দিলে সব হবে না। হ্যাঁ হ্যাঁ, যখন মঙ্গল ঘরটা দিন তো এইটা এটাই খুলে দিতে পারি, প্লাস্টিকটা রাখলে কোনো অসুবিধা নেই। দশমা ভান্ডার খোলা থাকলে পাওয়া যাবে। ওই জন্য করে এটা আমরা প্লাস্টিক রেখে দিতে পারি, তার ইয়ে হবে না। শ্রদ্ধাঞ্জলি আমি করব, আমার কাজে আপনারা সহযোগী থাকবেন, আপনারা সহযোগী থাকবেন। আমি তাদের কাছে
পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার শুভাকাঙ্ক্ষী যারা থাকবে তাদের কাছে আমি শুধু মানে তাদেরকে সহযোগিতা করবে তারা সবাই আমাকে, আমি পৃথিবীর শ্রদ্ধা ক্রিয়া সমর্পণ করবো নিজের কাছে নিজে করবো। ঠিক আছে, মানে এই যে যে তথ্য আলোচনা হলো, এই তথ্যের মূল বিষয়টা আমি যেটা বুঝতে পারলাম, আমি যেটা মানে এর থেকে আমার যেটা হৃদয়ঙ্গম হলো যে এইভাবেরই একটা কথা আমাদেরকে বোঝাতে চাচ্ছে। তাহলে আমরা সেই কথাটা গিয়ে আমরা যেন প্রত্যেকজনা বাড়িতে আমার আত্মীয় স্বজন, আমার ভাস্তা, আমার পরিবার মানে আত্মীয় স্বজন প্রতিবেশী, তাদের কাছে যেন আমরা, যারা নাকি আজকে কথা তো অনেক এসে যায়। একদিন আমাকে বেতাইতে এক ডাক্তারবাবু, উনি আমার সামনে মানে মতুয়া অনেক পায়, মতুয়া কোনো গোসাই পায় না যে কারা এই ক্রিয়া কাজ করায়, বাউন বর্জন কর্ম কোন সূত্রে কোন শাস্ত্র থেকে পেয়ে, এইভাবে আর কি আমাকে প্রশ্ন করছিল আমাকে সেখানে পেয়ে। তারপরে আমি ডাক্তারবাবুকে বললাম, দেখেন আপনার যে উত্তর চাইছেন আপনি আমার কাছে, আমি সেই উত্তরটা দিতে পারবো না, তবে কোনো শাস্ত্রগ্রন্থে আমি পাইনি ব্রাহ্মণ বর্জিত করা, কিন্তু আমি যেটা আমার জ্ঞানে আমি পেয়েছি সেটা পেয়েছি এই ব্রাহ্মণ বর্জন মতুয়ারা আনেনি, এনেছে শিক্ষা, এই জগতের শিক্ষা, এই শিক্ষা এনেছে এই ব্রাহ্মণ বর্জিত। নিজেকে নিজে স্বাবলম্বী বলে, যখন স্বাবলম্বী নিজে যখন সজ্ঞানী নিজেকে যখন স্বাবলম্বী বলে মনে করেছে, তখন সেই শিক্ষা, সেই শিক্ষিত ছেলেরা বা সেই শিক্ষা এনেছে এই ব্রাহ্মণ বর্জিত বর্জন। সাধু এটা